Lila. Ja, Papa. Ja. হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি চলে গিয়েছিলাম আমার গ্রামের বাড়ি, যেখানে আমার জন্মস্থান, যেখানে আমার ছোটোবেলা কেটেছিল। তো যাওয়ার আগে মিষ্টি মিষ্টানও নিয়ে নিয়েছিলাম বাড়ির লোকেদের জন্য। ঠাকুমা বলতো এই দোকান থেকে খুব ভালো মিষ্টি পাওয়া যায়। ঠাকুমার কথা মতো এই দোকান থেকে মিষ্টি নিয়েছিলাম। তো আমরা পৌঁছে গেলাম আমার গ্রামের বাড়িতে। এখন আমার নিজের বাড়ি বলাটা কেমন জানি লাগে। বলা হয়ে থাকে যে মেয়েদের বিয়ে হয়ে গেলে নাকি শ্বশুর বাড়িটাই তা আপন বাড়ি। কি অদ্ভুত নিয়ম! নিজে যেখানে জন্ম বড় হওয়া, ওই বাড়িটা একদিন পর হয়ে যায়। যাই হোক, আমার মতে এটা আমার বাড়ি। এখানে বাড়ি উঠোনে সবাই মিলে গল্প করছে। ইনি হলেন আমার ঠাম্মি, আর পিছনে ছোটটা হচ্ছে আমার ভাই, আমার কাকুর ছেলে। আর এটা হচ্ছে আমার বাড়ির কালী মন্দির। কতদিন পর দেখলাম, দেখে মনটা শান্তি হলো। অনেকদিন ধরে ইচ্ছে ছিল আসার। বিয়ের পর একবারই এসেছিলাম, তারপর চলে গিয়েছিলাম কলকাতা। আমার বরের কর্মসূত্রে আমাকে কলকাতাতে থাকতে হয়। কলকাতা থেকে আগে 2-3 মাস পর এক সপ্তাহের জন্য আসতাম। তখন শ্বশুরবাড়ি মার বাড়ি থাকতে সময় যে কি করে চলে যায়, আবার যাবার পালা চলে আসে। মার বাড়িতে মাঝে মাঝে ঠাম্মি কাকু যায়, আবার মাও যাওয়া আসা করে ওই পুরনো বাড়িতে। কিন্তু আমার আর হয়ে ওঠে না। এইবার সময় পেয়েছি, এই জন্য আমরা সবাই মিলে আজকে চলে এসেছি আমাদের পুরনো বাড়িতে। অনেকদিন ধরে ইচ্ছে ছিল মাকে মিষ্টি মুখ করানোর। আমার জীবনে বাবু আসার পর থেকে মিষ্টি মুখ করানোর সুযোগ হয়নি মাকে। আজ সেই ইচ্ছেটা পূরণ হলো। মা যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই আমার মার কাছে আবেদন। এটা হচ্ছে আমাদের বাড়ির উঠোন। এখানে বেশ রোদ আসে। এই হচ্ছে আমার কাকুর বড় ছেলে, মানে আমার ছেলের বড় মামা। মাবু এখন মামুর কোলে আদর খাচ্ছে। আমাদের যে পুরনো বাড়িটা ছিল সেটা আর নেই। ওই বাড়িগুলো ভেঙে কাকু নতুন বাড়ি তৈরি করেছে। আর আমরা যেখানে বসে আছি এখানেই ছিল আমাদের পুরনো বাড়ি। এখানে একটা ছোট মতো ঘর রয়েছে। এখানে বসে ঠাকুমা গল্প করে লোকজনদের সাথে। গ্রামে তো জানেনই যে সবার বাড়িতে সবাই যায়, 1-2 ঘন্টা সবাই মিলে গল্প গুজব করে। তো ঠাকুমা এখানেই বসে গল্প গুজব করে। তো আমরাও এখানে মিলে সবাই গল্প করছিলাম। আর এখানে বেশ খোলামেলা, শীতে দুপুরে ভালো রোদ আসে, আর রোদাপানোর বেশ জায়গা। আর দেখুন আমাদের মহারাজা সবার মাঝখানে বসে খেলা করছে। আমাদের বাড়ির বাইরে তো একটা কালী মন্দির আছে, আপনাদের তো আমি আগেই দেখিয়েছি। আর এখানে আছে আমাদের তুলসী মন্দির আর মনসা ঠাকুরের মন্দির। আর এই গাছটা হচ্ছে আমাদের সেই পুরনো আম গাছ। আর এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির পিছনটা। এখানে ছোটবেলায় আমরা খেলাধুলা করতাম। জায়গাটার আগের মতো নেই, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এটা হলো আমাদের বাড়ির সুপারি বাগান। সুপারি বাগানটাও দেখে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই 15 বছরের মধ্যে আমাদের জায়গাটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এখানে একটা হোমস্টেও হয়েছে। এই জায়গাটা পুরোটা ফাঁকা ছিল। এখানে ধানের চাষবাস করা হতো। আর এখানে সব জায়গা জমি বিক্রি করে এখন ঘরবাড়ি হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের লালু অ্যান্ড শালু। এরা হচ্ছে আমাদের বাড়ির পাহারাদার। আর এই যে আমার বোন আর ভাই, ওরা ওই দিকটাতে গিয়েছিল দেখতে যে কি হয়েছে কে না। তারপর আমরা সবাই মিলে ঠাকুমার সাথে একটা সেলফি তুলে নিলাম। সবাই লজ্জা পাচ্ছিল, বিশেষ করে আমার ঠাকুমা। তো একদিন কালে এটা স্মৃতি হয়ে থাকবে। সব স্মৃতিগুলো ধরিয়ে রাখতে চাই আমি। তারপর আমি একটা সেলফি তুলে নিলাম, আর এদিকে আমি বাবুর সাথে একটা সেলফি তুলে নিলাম। আমাদের বাড়ির পাশে একটা আশ্রম আছে। এই আশ্রমটা অনেক দিনের পুরনো। এই আশ্রমে আসা হয় না, বাড়ি এসেছি তাই ভাবছি যে আশ্রমটাও ঘুরে যাই।
তো এই আশ্রমটার নাম হচ্ছে শিবানন্দ বেদান্ত যোগাশ্রম। এই আশ্রমটা অনেক দিনের পুরনো। এখানে এখন গীতা পাঠ যোগব্যায়াম করানো হয়, আগে করা হতো না, এখন নতুন করে শুরু করেছে। বেশ ভালোই হয়েছে, গ্রামের লোকেরা এখানে এসে গীতা পাঠ ব্যায়াম করতে পারবে, এই জন্য সবাই উপকৃত হবে। আমরা এখন আশ্রমে প্রবেশ করলাম, আর এই দিকটাতে আছে আশ্রমের মন্দিরটা। মন্দিরটা বেশ বড়, আর এই আশ্রমটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে। মন্দিরে পরে প্রবেশ করব, আগে দিদা মহারাজা এদের সাথে দেখা করে নি, অনেকদিন ধরে দেখা হয় না, অনেকদিন পর আজকে দেখা হবে। পাপা হাসো হাসো ও নমো দিয়ে দাও, ও নমো দিয়ে দাও, ওই যে নমো দিচ্ছে, নমো এই যে নমো এই যে দেখো নমো করো, নমো করো ভাই ভাই এখানে দিকে এই দেখো নমো করো, নমো 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 জয় গুরু নমো করো, দিদি দিও না কিছু দিন এই যে মাসিমা আমার জন্য কি হয় মিষ্টি মিষ্টি আপনার কথা আছে পুরো বেটাগুলো নিয়ে আসছে খাওয়া তো সুন্দর নিজে গেলাম আমরা কি খেলাম রে হবে হবে প্রণাম করি আমি মিঠাই উঠে এখানে কি আমার জন্য তুই এরকম ফটো তুলিস না আমি আমি প্রণাম আমরা কি দিব তোমাদেরকে আমরা কি দিব তোমাদেরকে তুলে যে হ্যাঁ জয় গুরু হবে 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 পড়াশোনা করছেন ভালো আছে। আপনাদের তো আমি আগেই বলেছি যে এই আশ্রমটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে, তাই এনারা এখানেই চাষবাস করে। তারপর এদের গোশালা আছে, অনেক কিছু এই আশ্রমটাতে আছে। এখানে একটা জলের ট্যাঙ্কেরও কাজ শুরু হয়েছে। এনাদের মুখে শুনলাম এই জলটা নাকি ফিল্টার করে সারা গ্রামে সাপ্লাই দেওয়া হবে, সরকার থেকে নাকি বসিয়েছে। বেশ ভালোই হয়েছে, জল খুব একটা নিত্য প্রয়োজনীয় জিনিস। জল ফিল্টার করে যদি সারা গ্রামে দেওয়া হয় তাহলে গ্রামের লোকেরা ভীষণ উপকৃত হবে। আপনাদের যে আমি গোশালা কথাটা বলেছিলাম, এই যে সেই গোশালা। এই গোশালাতে এখন নাকি আর আগের মতো গরু নেই। গ্রামের মানুষেরা এখান থেকে দুধ কিনে নিয়ে যায়, দুধটা একদম পুরো খাঁটি পাওয়া যায়। আগে যে পরিমাণ এখানে মানুষ থাকতো এখন সেই সংখ্যাটা আর নেই। মায়ের মুখে শুনেছি, মা যখন নতুন বিয়ে হয়েছিল আজ থেকে 28 বছর আগে, তখন আশ্রমে মানুষের সংখ্যা ছিল 40 জন। অনেকগুলো মানুষ এখানে থাকতো। অনেক মানুষ থাকার জন্য চাষবাসও অনেকটা জায়গা জুড়ে করা হতো, আর গোশালাটাও বিশাল ছিল, অনেক গরু ছিল তখন। আর এখন অনেকটা কমে গিয়েছে। আর এখন এনাদের মুখে শুনলাম যে এখন মানুষের সংখ্যা আছে মাত্র 8 জন। তো অনেকটা মানুষের সংখ্যা কমে গিয়েছে, এই জন্য জিনিসগুলো সব ছোট ছোট হয়ে গিয়েছে। গরুর সংখ্যাও কমে গিয়েছে, কারণ দেখার জন্য মানুষ নেই। আর চাষবাসও আগের মতো আর করা হয় না, অল্পই জায়গা জুড়ে চাষ করা হয় শুধুমাত্র এনাদের খাওয়ার জন্য। এখানে যতটুকু চাষ করা হয় পুরোটাই অর্গানিকভাবে চাষ করা হয়। আর এখানে স্বামীজি থাকতো। স্বামীজি আর এই পৃথিবীতে নেই। স্বামীজি ভীষণ ভালো মানুষ ছিলেন। এনারা স্বামীজি সব কিছুকেই ভালো করে রেখেছেন। তো স্বামীজিকে একটু আমি প্রণাম করে নেব। এই রুমটাতে স্বামীজি থাকতেন। স্বামীজির খাট বইপত্র সব কিছু এরা ভালো করে গুছিয়ে রেখেছে। এই যে ইনি হলেন আমাদের স্বামীজি। আশ্রমে সবার সাথে দেখা হয়ে গেল, অনেকদিন পর সবার সাথে দেখা হলো, বেশ ভালো হলো। এখন আমরা মন্দির পরিদর্শন করব। চলুন তারে মন্দিরে প্রবেশ করা যাক।
ঠাকুরকে প্রণাম করে নাও বাবা। বাবা ঠাকুরকে প্রণাম করে নাও বাবু। পাপা চলো। আমরা এখন বাড়ি চলে এসেছি। এখন 3টে মতো বাজে। আবার বাড়িও যেতে হবে। এখন আমরা দুপুরে খাবার খাবো। এদিকে কাকিমা রেডি করছে দুপুরে খাবার। তাহলে আমরা এখন খাই। আজকে ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।